আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের আজকের পর্বে। গত পর্বগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট এই সেকশনগুলো দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সের ভিতরে প্রথমেই রয়েছে থিম, অর্থাৎ আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো থিম আমাদের ইনস্টলড অবস্থায় থাকবে সবগুলো থিম আমরা এখানে পরপর দেখতে পারবো গ্রিড আকারে। এছাড়া আমাদের এই ওয়েবসাইটে যদি কোনো চাইল্ড থিম, অর্থাৎ আমাদের কোনো মেইন থিমের যদি চাইল্ড থিম আমরা ক্রিয়েট করে তারপরে সেটা অ্যাক্টিভ করে কাজ করি, সেই চাইল্ড থিমগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ অপশনটা হচ্ছে একটা থিমের যেই অপশনগুলো আমাদের ওয়েবসাইটে ইনক্লুড থাকবে সেই অপশনগুলো আমরা সব এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের যে টাইটেলটা আছে এবং ট্যাগলাইনটা আছে আমরা সেটা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের জন্য আলাদা কোনো একটা লোগো সেট করতে পারবো। আমরা সিম্পলি যদি এইটা ইমেজটাকে এখানে সেট করে দিই তাহলে আমরা দেখব লোগোর এখানে, টাইটেলের এখানে লোগোটা চলে আসছে। আমরা যদি চাই যে এখানে অন্য কোনো ডিভাইসের জন্য আলাদা লোগো সেট করব, সেটা চাইলে রেটিনা লোগো এটা আমরা সিলেক্ট করে তারপরে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। এছাড়া এই অপশনের ভিতর থেকে আমরা সাইটের জন্য ওপরে এখানে যে টাইটেলের পাশে একটা আইকন থাকে ফ্যাব আইকন নামে, সেই আইকনটাও আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে প্রাইমারি লেভেলের যে কালারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ এখানে যদি আমি এখন ব্ল্যাক দিয়ে দিই তাহলে সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখান থেকে অন্য কোনো কালার দিয়ে দিলে এটা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যাবে। এর নিচে আছে হেডার এবং ফুটার ব্যাকগ্রাউন্ড কালার। হেডার হচ্ছে অর্থাৎ একদম উপরে যেই বারটা আছে মেনুর সাথে সেই বারটা, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই সেকশনটা হচ্ছে হেডার এবং ফুটারের জন্য। আর এখানে নিচে একটা অপশন আছে প্রাইমারি কালার। এখান থেকে যদি আমরা চাই যে প্রাইমারি কোনো কালার আগে থেকে সেট করা থাকবে, অর্থাৎ এখানে যে দুইটা কালার আছে এই দুইটা আমরা প্রাইমারি হিসেবে সেট করে রাখবো, সেটাও সেট করতে পারি। অথবা চাইলে আমরা কোনো কাস্টম কালার এখান থেকে আমরা সেট করে দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে থিম অপশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বর্তমানে যেই থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমে কিছু এক্সট্রা অপশন আছে যেগুলো আমরা কাস্টমাইজার থেকে কন্ট্রোল করতে পারি। সেটাই যে শো সার্চ ইন হেডার, অর্থাৎ হেডার সেকশনে এখানে সার্চ অপশনটা শো করবে কি করবে না এই ধরনের কিছু ফিচার আর কি এটার ভিতরে থাকে। এই যে এটা আনচেক করে দেওয়ার কারণে এখান থেকে সার্চ অপশনটা চলে গিয়েছে। এরপরে যদি আমরা চাই যে আর্কাইভ পেজ বা পোস্ট এখানে ফুল টেক্সট শো না করে শুধুমাত্র সামারি শো করবে, সেটার ক্ষেত্রে আমরা দিতে পারি যে এখানে শুধু কিছু ওয়ার্ড আর কি চলে আসছে। এবং আমরা যদি এটা ফুল টেক্সট করে দিই তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে ফুল যে টেক্সটটা সেটা চলে আসবে, এই যে এখানে চলে আসছে। সো এই জিনিসগুলো আমরা থিম অপশনের ভিতর থেকে কন্ট্রোল করতে পারি। এছাড়া থিম অপশনের ভিতরে আপনারা অন্য কোনো থিম যদি ইউজ করেন বা ভবিষ্যতে ইউজ করবেন, সেই থিমের ভিতরে অনেক ধরনের অপশন আমরা এখানে ইনক্লুড করতে পারি। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে কভার টেমপ্লেট। কভার টেমপ্লেটের এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমরা সেট করতে পারি এবং সেই ইমেজটা কি ফিক্সড অবস্থায় থাকবে কিনা বা ফিক্সড না থেকে সেটা কি স্ক্রল অবস্থায় হবে কিনা সেটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি। এরপরে আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজের উপরে আমরা যদি কোনো ওভারলে ইউজ করি তো সেই ওভারলের কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমাদের এখানে কোনো ইমেজের উপরে এখন আপাতত ওভারলে দেওয়া নেই, সো এই কালারটা আমরা দেখতে পাচ্ছি না। এরপর ওভারলের ওপরে যদি আমাদের কোনো টেক্সট রাখার প্রয়োজন পড়ে, সাপোজ এখানে এই ইমেজটা আছে, এই ইমেজের ওপরে আমার কোনো টেক্সট আছে, কোনো একটা হেডিং বা যা কিছু হোক না কেন, প্যারাগ্রাফ, সেই হেডিংয়ের টেক্সটের কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি এবং ওভারলের অপাসিটি কত হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আমাদের ফুল সাইটের বডিতে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে আমরা চাইলে এখান থেকে কোনো একটা ইমেজ আমরা সেট করে দিতে পারি। সাপোজ এই ইমেজটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই তাহলে দেখব বডিতে ব্যাকগ্রাউন্ডের ইমেজ হিসেবে চলে আসছে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা সেট করার পরে এখানে প্রিসেট নামে একটা অপশন আছে যেটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি যে ইমেজটা কি কভার হবে নাকি ফিল হবে বা কি রকম হবে বা এটা রিপিট হবে কিনা, এই ধরনের কিছু অপশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যদি ফিল স্ক্রিন দিয়ে দিই তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে এটা হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা নিচে ফিক্সড হয়ে গিয়েছে।
এরপর এখান থেকে আমরা চাইলে কাস্টম দিতে পারি, ফিল স্ক্রিন বা এই ধরনের কিছু অপশন আর কি এখানে আছে। এবং ব্যাকগ্রাউন্ডের ইমেজটা রিপিট হবে কিনা বা স্ক্রল হবে কিনা, যদি স্ক্রল দিয়ে দিই তাহলে এটা পেজের সাথে স্ক্রল হবে। স্ক্রল অপশনটা অফ করে দিলে এটা পেজের ওখানে, পেজের ব্যাকগ্রাউন্ডে এটা ফিক্সড হয়ে থাকবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মেনু। মেনুর এখান থেকে আমরা চাইলে মেনুগুলো অ্যাসাইন করে দিতে পারি, কোনো নতুন করে মেনু ক্রিয়েট করে তারপরে সেখানে আমরা মেনু, এখানে আপাতত ডিফল্ট যে মেনুটা আমাদের ডিফল্ট যে পেজগুলো ছিল সেই পেজগুলো আর কি মেনু আকারে চলে আসছে। আমরা যদি চাই এখান থেকে একটা মেনু ক্রিয়েট করে এই পেজগুলোকে মেনুতে আমরা অ্যালাইন করে দিতে পারবো। এই জিনিসটা আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুস অপশন আছে, মেনুর ভিতরে থেকেও আমরা করতে পারবো। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে উইজেট। উইজেটের এখানে ফুটারে আমার আপাতত দুইটা উইজেট আছে। এখানে যে যদি আমরা নতুন করে কোনো উইজেট এখানে অ্যাড করি, সাপোজ ক্যালেন্ডার অ্যাড করলে এই যে নিচে উইজেট হিসেবে ক্যালেন্ডার অ্যাড হয়ে গিয়েছে। এছাড়া এটা হচ্ছে উইজেট এরিয়া 1, এটা হচ্ছে উইজেট এরিয়া 2। তো ফুটার এরিয়ার এই উইজেট এরিয়াতে আমরা যদি অন্য কোনো উইজেট এখান থেকে অ্যাড করি, সাপোজ সার্চ অপশনটা আবার অ্যাড করলাম, এই যে নিচে সার্চ অপশনটা চলে আসছে, অর্থাৎ এখানেও সার্চ আছে। আবার সেকেন্ড উইজেট এরিয়াতে আমরা সার্চ অপশনটা অ্যাড করলাম বিধায় এখানেও চলে আসছে। এরপরে আমরা যদি চাই যে এই ক্যালেন্ডারটা ওপরে হবে, সিম্পলি আমরা ফুটার এরিয়া 2তে যাব, 1-এ যাব, ক্যালেন্ডারটাকে ধরে ওপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে ক্যালেন্ডারটা উপরে চলে আসবে। অর্থাৎ এইখানে আমরা যেভাবে অ্যালাইন করে দিব ক্যালেন্ডারটাও সেভাবেই প্লেস হবে, বা এখানকার যে উইজেটগুলো থাকবে সেটাও সেভাবেই প্লেস হবে। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে হোম পেজ সেটিংস। এটা আমরা সেটিংসের ভিতর থেকে দেখতে পারবো। তো এখান থেকে যদি একটু আইডিয়া নিয়ে নিই, আমরা হোম পেজ হিসেবে কোনটা থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কোনো ইউআরএলে, আমাদের ওয়েবসাইটের সাইট ইউআরএলে যখন আমরা ব্রাউজ করব তখন সেটা কোন পেজ শো করবে, বা আমাদের ওয়েবসাইটের হোম পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কোন পেজটা হোম পেজ আকারে দেখাবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এটা আমরা সেটিংস থেকেও পরিবর্তন করতে পারবো। এবং পোস্ট পেজ কোনটা হবে, আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আমরা পাবলিশ করব সেই পোস্ট পেজটা কোনটা হবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো, অর্থাৎ ব্লগ পেজ। আমরা যদি ব্লগ নামে কোনো পেজ রাখি বা আর্টিকেল নামে কোনো পেজ রাখি, সেইটা আমরা চাইলে এখান থেকে ব্লগ পেজ আকারে সেট করে দিতে পারবো। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে এডিশনাল সিএসএস, অর্থাৎ এইটার মাধ্যমে আমরা যদি চাই যে আমরা কাস্টম সিএসএস এর মাধ্যমে আমার ওয়েবসাইট থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাও চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই যে এই যে এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা ভিতর থেকে কাস্টমাইজার থেকে চেঞ্জ না করে আমরা এটা সিম্পলি ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে এখানে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমরা কপি করব। এটা সিম্পলি ডিজাইনের পার্ট, সেই ক্লাসটাকে এখান থেকে কপি করে আমরা যদি এখানে ক্লাসটা পেস্ট করি, এখানে ক্লাসটা পেস্ট করে তারপর যদি এটার কালার দেই সাপোজ গ্রিন, তখন আমরা দেখতে পারবো যে এই টাইটেলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা কাস্টমাইজার থেকে এইভাবে ক্লাস বা আইডি ধরে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে এডিশনাল সিএসএস এর কাজ। অর্থাৎ থিমের ভিতরে কোনো সিএসএস বা কোনো ডিজাইন যদি আমার পরিবর্তন করার প্রয়োজন পড়ে, আমরা চাইলে থিমের ডিজাইনে হাত না দিয়ে আমরা সরাসরি কাস্টমাইজারে এডিশনাল সিএসএস থেকেই সেগুলো চেঞ্জ করতে পারি। এগুলো এখান থেকে চেঞ্জ করে তারপরে পাবলিশ দিলেই হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে উইজেটস। উইজেটস অপশনটা আমরা কাস্টমাইজারের ভিতর থেকে দেখলাম, সেখানে হচ্ছে দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে ফুটার 1 এবং ফুটার 2। ফুটার 1 এর ভিতরে ক্যালেন্ডার আছে, সার্চ আছে, ক্যালেন্ডার তো আমরা অ্যাড করলাম, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে। আমরা চাইলে এখান থেকেও উইজেট এরিয়াতে আমরা উইজেট অ্যাড করতে পারি, ফুটার এরিয়াতে উইজেট অ্যাড করতে পারি। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে মেনু। আমরা চাইলে এখান থেকে এখন আমাদের ওয়েবসাইটে মেনু আছে হচ্ছে হোম, এরপরে প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, দেন একদম লাস্টে সার্ভিস। তো আমরা যদি চাই যে এখান থেকে একটা মেনু ক্রিয়েট করি, মেনুর একটা নেম দিতে হবে, নেম দেওয়ার পরে ক্রিয়েট মেনু। এরপরে এইখানে আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড টু মেনু। এরপরে আমরা যদি চাই, এটা তো ডিফল্ট অ্যালাইন তাই না, আমরা যদি চাই যে প্রাইভেসি পলিসি পেজটা একদম লাস্টে থাকবে, স্যাম্পল পেজটা থাকবে না, এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এবং সার্ভিস পেজটা এখানে এবং হোম পেজটা এখানে। এরপরে নিচে যে অপশনগুলো আছে ডিসপ্লে লোকেশন, অর্থাৎ কয়েকটা মেনুর লোকেশন আমাদের এই থিমে ইনক্লুড করা আছে। তো আমরা চাইলে এটা মোবাইল মেনু হবে কিনা, ফুটার মেনু হবে কিনা, বা সোশ্যাল মেনু হবে কিনা, বা ডেস্কটপ এক্সপ্যান্ডেড মেনু বা হরিজন্টাল মেনু কোনটা হবে। তো আমরা চাচ্ছি ডেস্কটপ হরিজন্টাল, ডেস্কটপ এক্সপ্যান্ড, এবং মোবাইল মেনু তো মাস্ট,
এবং ফুটার মেনু, এই চারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তবে আমরা চাইলে এখান থেকে একটাও সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ একটাই থাক, ডেস্কটপ হরিজন্টাল মেনু। এটা দিয়ে যদি এখন সেভ দিই, এখন আমাদের সাইটে এসে এটা যদি একটু রিলোড দিই, তখন আমরা দেখব আমাদের মেনুটা এখানে চলে এসেছে, অর্থাৎ হোম, সার্ভিস এবং একদম লাস্টে প্রাইভেসি পলিসি। অর্থাৎ এইখান থেকে আমাদের মেনুগুলো আমরা কন্ট্রোল করতে পারতেছি। আমরা চাইলে মেনুতে কোনো পোস্টও রাখতে পারি। আমাদের এখানে যে পোস্টগুলো আছে, আমরা চাইলে সেখান থেকে একটা পোস্ট আমরা মেনুতে অ্যাড করি, অ্যাড টু মেনু, এবং সেটা যদি সেভ করি, দেন আমরা এখানে দেখতে পারবো, এটা যদি একটু রিলোড দিই, এই যে পোস্টের টাইটেলটা আমাদের মেনুতে চলে আসছে। এখন যদি মেনুর এই টাইটেলে ক্লিক করি, আমরা সিম্পলি সেই পোস্টে চলে যাব। আমরা চাইলে এখানে কাস্টম লিঙ্ক আকারে কোনো মেনু দিতে চাইলে সেটাও দিতে পারি, ইউআরএল দিয়ে এখানে লিঙ্ক টেক্সট দিলে অ্যাড টু মেনু দিলেই হয়ে যাবে। আমরা যদি এখানে একটা লিঙ্ক দেই যে facebook.com এবং এখানে দিলাম ফেসবুক, অ্যাড টু মেনু, এই যে এখানে ফেসবুক একটা কাস্টম লিঙ্ক আকারে মেনু চলে আসছে। এখন যদি এটা সেভ দিয়ে তারপরে সেটাতে ক্লিক করি, তখন আমরা ফেসবুকে চলে যাব ডাইরেক্ট। এরপরে আমাদের ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আছে, আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছিলাম, এই যে ক্যাটাগরি, ফিচার, টেকনোলজি, আমরা এইগুলোও চাইলে মেনুতে অ্যাড করে দিতে পারি। তখন এই ক্যাটাগরির যতগুলা কন্টেন্ট থাকবে সেই ক্যাটাগরির পেজে আমরা সরাসরি চলে যেতে পারবো। এভাবে আমরা মেনুগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারি। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড অপশনটা আমরা কাস্টমাইজারে দেখলাম, এখান থেকে আমরা চাইলে কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি বা রিমুভ করে দিতে পারি, এটা আর দেখার কিছু নেই। এরপর আছে হচ্ছে থিম এডিটর। থিম এডিটরটা হচ্ছে এটা কমপ্লিটলি ডেভেলপারদের, থিম যারা ডেভেলপ করে সেই ডেভেলপারদের কাজ। এখানে কাস্টমাইজারের কিছুই নেই, আপনারা কখনো এখান থেকে কোনো কোড চেঞ্জ করবেন না যদি থিম ডেভেলপমেন্ট না জানেন, কারণ এখান থেকে কোড চেঞ্জ করলে পুরো থিমটা বা পুরো ওয়েবসাইটটাই ভেঙে যেতে পারে। যেহেতু এইটা হচ্ছে ফুল ওয়েবসাইটে যে কোডিং করা আছে মানে থিমের ভিতরে, সেই ফাইলগুলো সবগুলো এখানে একটার পর একটা রাখা আছে। এখানে থিম ফাংশনস আছে, এরপরে স্টাইল শিটগুলো আছে, এখানে বিভিন্ন পেজ টেমপ্লেট আছে, বিভিন্ন রুট যে টেমপ্লেটগুলো থাকা দরকার একটা থিমে, সেই টেমপ্লেটগুলো এখানে আছে। সো এইগুলা চেঞ্জ করবেন না। তো অ্যাপিয়ারেন্সে এই অপশনগুলোই আছে। আজকের পর্ব এ পর্যন্তই। সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।